একটি ছোট ছেলেটি রাস্তায় এক ভিখারির কাছ থেকে $1 একটি পুরনো বই কিনেছিল। ভিখারি বলল, যদি এতে লেখা মার্শাল আর্ট শিখে ফেলো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। ছেলেটি হেসে উঠল, কিন্তু যখন সে বইটি খুলল এক নজরেই প্রতিটি কৌশল বুঝে গেল। 30 বছর কেটে গেল। এখন সে একজন সাধারণ মানুষ, কিন্তু তার ভেতরে ঘুমিয়েছিল এক যোদ্ধা। একদিন হ্রদের ধারে দাঁড়িয়ে সে পানিতে হাত দিল এবং অনুভব করল যেন তার তালু থেকে এক ড্রাগন বেরিয়ে আসছে। সে আকাশের দিকে ইশারা করল, এক ফিনিক্স নিচে পড়তে লাগলো। কিন্তু যখন চোখ খুলল বাস্তবে সেটা ছিল এক মোরগ আর এক মাছ। সে চিৎকার করে উঠল, ভিখারি আমাকে মিথ্যে বলেছিল। এখন সে তার 7 বছরের মেয়েকে নিয়ে ডেলিভারি বয় হিসেবে জীবন কাটাচ্ছিল। যে একসময় পৃথিবী কাঁপাতে পারত সে এখন রাস্তায় খাবার পৌঁছে দেয়। একদিন সে দেখলো একটা পাথরের মূর্তি পড়ে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে এক হাতেই সেটাকে ধরে ফেলল। 15,000 কিলোর মূর্তি। সবাই অবাক হয়ে গেল। তার মেয়ে দৌড়ে এসে বলল, পাপা তুমি তো সুপার হিরো, তোমাকে ফাইটিং টুর্নামেন্টে যেতে হবে। সে না করলো, কিন্তু মেয়ে তাকে মঞ্চে টেনে নিয়ে গেল। ভিড় হাসতে লাগলো। ডেলিভারি বয়ও লড়বে নাকি? কিন্তু মেয়েটি নির্ভীক ছিল, আমার পাপা সবাইকে হারাবে। সব যোদ্ধা মঞ্চে উঠল, আর সে মাত্র একবার ঘুরে তাকাতেই সবাই মাটিতে লুটিয়ে পড়ল। ভিড় স্তব্ধ হয়ে গেল। মঞ্চে দাঁড়ানো এক তরুণী বলল, তুমি সবাইকে হারিয়েছ, এখন তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। সে অবাক হলেও মেয়ে খুব খুশি হলো। সেই দিনই বিয়ের নিবন্ধন হয়ে গেল। বিয়ের পর যখন স্ত্রীর বাড়িতে পৌঁছালো শ্বশুর তাকে অবজ্ঞার সঙ্গে দেখল। একজন ডেলিভারি বয় আমার মেয়ের যোগ্য? শ্বশুর শর্ত দিল, যদি তুমি আমাদের বংশের পবিত্র অগ্নিদীপ জ্বালাতে পারো তবে এই বিয়ে মেনে নেব। লোকটি 3টে মোমবাতি জ্বালালো, কিছুই হলো না। সে ফিরে যেতে লাগলো। তখনই আকাশ থেকে এক সোনালী আলোর রশ্মি নেমে এলো, আর আগুনের আকারে এক ড্রাগন ও এক ফিনিক্স দেখা দিল। পুরো ঘরটা কেঁপে উঠল। শ্বশুর কাঁপতে কাঁপতে বলল, মাফ করো, দেবতারা নিজে তোমাকে